ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি এত সুন্দর আর এত মজাদার পুডিং বানিয়ে ফেলেছি। আমি তো পুডিংটা দেখে নিজেই অবাক হয়ে গেছি। আপনাদের বিশেষ হচ্ছে না? তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হঠাৎ করে না অনেক বেশি আমার পুডিং খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু আমার বাসায় না আছে ভ্যানিলা এসেন্স, না আছে পুডিং সেট করার মতো কোনো বাটি। বলতে গেলে আমার বাসায় পারফেক্ট পুডিং বানানোর জন্য কোনো কিছুই নেই। তারপরেও খেতে যখন ইচ্ছা করেছে আমি তো অবশ্যই পুডিং বানিয়ে খাবো। চলেন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে কয়েকটা উপকরণ দিয়ে পুডিং বানালাম। আর হ্যাঁ, আপনাদের বলে রাখি এই পুডিংটা কিন্তু আমি শুধুমাত্র একটা ডিম দিয়ে বানিয়েছি। পুডিং বানানোর জন্য আমি সবার প্রথমে অল্প একটু দুধ ভালোভাবে ঘন করে জাল করে নিয়েছিলাম। তারপরে একটা ডিম নিয়ে নিয়েছিলাম, ডিমের ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে ডিম আর চিনি একসাথে মিশিয়ে নিচ্ছিলাম। আমার বাসায় যেহেতু ভ্যানিলা এসেন্স নেই, এর জন্য আমি এর ভিতরে একটু লেবুর রস ব্যবহার করব। লেবুর রস দিলে ডিমের কাঁচা গন্ধটা থাকবে না। যাদের ঘরে ভ্যানিলা এসেন্স নেই কিন্তু মন চাচ্ছে একটু পুডিং বানিয়ে খাবো, অবশ্যই আপনারা লেবু দিয়ে একবার ট্রাই করে দেখবেন। ভ্যানিলা এসেন্সের মতনই কাজ করে, ডিমের একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে না, অনেক সুন্দর। তারপরে চিনি দিয়ে অল্প একটু ক্যারামেল বানিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে আমি পুডিংটা যে সেট করব এরকম একটা স্টিলের বাটিও আমার ঘরে নেই। একটা বাটি ছিল, এই বাটিটাই আমি পরে সেট করেছি। আমার ভিডিওটা যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে পুডিং বানানোর মতো কোনো জিনিসই আমার ঘরে ছিল না। আমার বাসায় যা যা ছিল সেটা দিয়ে আমি পুডিংটা বানিয়েছি। খেতে এত বেশি মজা হয়েছিল, আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছিল। পুডিংটা তো বানালাম, তারপরে পুডিংটা যে নামানোর পরে কয়েক ঘন্টা ফ্রিজে রাখতে হয় জানেন, সেই ফ্রিজটাও আমার বাসায় নেই যে আমি পুডিংটা ফ্রিজে রাখবো। পুডিংটা বানানোর পরে আমি বাহিরেই রেখে দিয়েছিলাম, তাই দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই পুডিংটা বানানোর জন্য ভিডিওতে যা যা দেখলেন সেগুলোই আমি করেছি, তাছাড়া বাড়তি কোনো কিছুই করিনি। এরকম ভাবে আমি এত সুন্দর একটা পুডিং বানিয়ে ফেলেছি, আমি তো পুরাই অবাক হয়ে গেছি, এত মজা হয়েছিল।